সকালে উঠিয়া আমি মনে মনে বলি আমি যেন সারাদিন ভালোভাবে চলি। তো এইটা সবাই বলে, মানে আমরা ছোটোবেলাতে পড়েছি। আর এখন আমাদের এখনকার কাজ হচ্ছে মানে ঘুম থেকে উঠে এটাই বলি যেন সারাদিন ভিডিওটা ভালোভাবে শ্যুট করি আর তোমাদের কাছে ভালোভাবে প্রেজেন্ট করতে পারি আর টাইম টু টাইম দিতে পারি, কিন্তু সেটা আর টাইমে দেওয়া হয় না, যেটা আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে। রোজই ভাবি টাইমে ভিডিও দেব, কিন্তু সেটা আর হয়ে ওঠে না, সংসারের কাজ এতটাই পরিমাণে থাকে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর দেখতেই পাচ্ছ এখন সকালবেলা রান্না করছি, সকালের সমস্ত কাজ বাজ সেরে এখন রান্না করছি। আজকে এখন বাজে হচ্ছে 9:15। আমার সাইকেলটা কোনোদিন দেখালে না। এই তো দুষ্টু সাইকেল দেখো ঠিক করতে নিয়ে গেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, আর এখন দেখো সাইকেলটা ঠিক হয়ে গেছে, এই যে চালাচ্ছে। তো রান্না বান্না সকালবেলা শুরু করেছি, ও কাজে চলে গেছে, আবার কাজ থেকে আসবে, মানে অন্য একটা কাজে গেছে, কাজ থেকে আসবে এসে আবার মানে অফিসের কাজে যাবে আর কি। তো একটু লেট করে করছি কারণ আসতে একটু দেরি হবে। আর এই কয়দিন ধরে তোমাদের কাছে মানে কালকে তোমাদের কাছে ভিডিও কিছু শেয়ার করিনি, কারণ ভিডিও শ্যুট করা ছিল না, তাই আজকে আবার সকাল থেকে শুরু করেছি। করব করে আর করা হয়নি, আর এখনই স্টার্ট করলাম। ভাবছি দেখি এটাই আজকে এডিট করে আজকে মানে পোস্ট করব। কটার সময় পোস্ট হবে আমি ঠিক জানি না। কী হলো বাবা, পড়ে গেছিস? আওয়াজ হচ্ছে কেন? তোকে দাঁতটা মাজতে বললাম না? এত দুষ্টুমি করে না, 2 তারিখ থেকে দুষ্টুর পরীক্ষা। জানি না কত দূর কী করতে পারবো না করতে পারবো, মানে কত দূর কী শেয়ার করতে পারবো না করতে পারবো। পরীক্ষা থাকলে না বেশি একটু চাপ পড়ে যায় আর কি। তো চলো রান্নাবান্নাটা সেরে নিই, তারপরে আবার আসছি। চলো এবার কী রান্না করেছি সেটা তোমাদের কাছে শেয়ার করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে আছে ডাটা আলু, আর এটা হচ্ছে ধোকা দিয়ে আমি তরকারি বানিয়েছি, আর এখানে ডাল আছে, মুগ ডাল, আর আছে পাঁপড় ভাজা। মানে আজকে হচ্ছে শনিবার, বুঝতেই পারছো এটা শনিবার দিনকের ভিডিও, 2 দিন গ্যাপ গেছে, মানে শনিবার দিতে পারিনি, রবিবার দিতে পারিনি, আজ হচ্ছে সোমবার রাত 9টা বাজে এখন আমি ভিডিও এডিট করতে বসছি, প্লাস ভয়েস দিচ্ছি এখন। তো বুঝতেই পারছো কতটা লেট হয়ে গেছে। তো চলো দেখো এবার আমি চলে এসেছি ছাদের গাছগুলো তোমাদের কাছে অনেক দিন দেখানো হয়নি, তো তা ভাবলাম যে ছাদে এত সুন্দর ফুল ফুটেছে তোমাদের কাছে না শেয়ার করলে আমার ভালো লাগে না আর কি। আর এটা আমার স্বভাব, জানো তো, বাড়িতে নতুন নতুন যাই আনি না কেন, সে গাছপালা থেকে শুরু করে জামাকাপড় থেকে শুরু করে যাই বলো না কেন, আমার যেন দেখাতে বেশ ভালোই লাগে আর কি। তো তাই জন্য না দেখালে ভালো লাগে না। এবার এত সুন্দর ফুল ফুটেছে যে তোমাদের কাছে না দেখালে সারাদিন, মানে এর পরে যদি আর এই ফুলগুলো না পাই, না দেখাতে পারি, তোমাদের কাছে শেয়ার না করতে পারি, তা ভাবলাম যে চলো এই ঠাটা বড় রোদ্দুরের মধ্যেই ছাতা মাথায় নিয়ে চলে আসলাম ছাদে এগুলোকে দেখানোর জন্য। তো বুঝতেই পারছো ছাদে মানে এক সাইডে যে মাচা করেছিলাম ওখানে কিছু গাছ ফাঁকা ফাঁকা লাগছে। কী গাছ বলো তো? শশা গাছগুলো যে লাগিয়েছিলাম না, শশাগুলো নষ্ট হয়ে গেছে, গাছগুলো কেমন হয়ে গেছে তাই তুলে ফেলেছি, তাই ফাঁকা ফাঁকা লাগছে। আর এখানে দেখো এখনও শীতকালের গাছ বেঁচে আছে, বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। আর এত সুন্দর ফুল ফুটেছে দেখলেই তোমরা বুঝতে পারছো। এই গাছগুলো আমার নিচে ছিল, যখন নিচে ফুল ফুটতো তখনও তোমাদের কাছে আমি এইভাবেই দেখাতাম। আর উপরে এত সুন্দর ফুল ফুটেছে তোমাদের না দেখিয়ে থাকতে পারলাম না, তাই ছাতা মাথায় নিয়ে বারবার বলছি যে চলে আসো। রোদ্রের তাপ লাগছে খুব, আর প্রচণ্ড তাপে না গাছগুলো একটুখানি কেমন যেন হয়েও যাচ্ছে। আর তারপর দেখতে পাচ্ছ এই দিকটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, কারণ বলো তো এখানে একটা বড় শাল না সেগুন গাছ ছিল, যেটা তোমরা আমার ভিডিওতে এর আগে দেখেছিলে। গাছটা কেটে ফেলা হয়েছে, পাশে ঘর হচ্ছে, তাই জন্য একটু ফাঁকা ফাঁকা লাগছে। আর চারিপাশটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে একটা সিলভারের হাঁড়ি আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই হাঁড়িটার মধ্যে হাঁড়িটা একটু ফুটো হয়ে গেছিলো, তো ভাবছিলাম ওটাকে চেঞ্জ করে নতুন কোনো কিছু একটা নিয়ে নেবো, মানে হাঁড়ি ঠাড়ি কিছু। তারপর ভাবলাম যে দরকার নেই, এর মধ্যেই যদি মাটি ভরে গাছ লাগানো যায় তো অনেক দিন টব হিসাবে থাকবে আর কি। তো তাই দেখো কত সুন্দর গাছ হয়েছে। দেখো ছাতা নিয়ে উঠে পড়েছি রোদ্রে, এত রোদ্রের তাপ, গরম তো খুব পড়ে গেছে, তাই জন্য এবার ছাদে উঠেছিলাম একবার। এই যে দেখতে পাচ্ছ যে ব্যাগগুলো যে দেওয়া আছে, এই ব্যাগগুলো নিচে ছিল, এইগুলোকে দিতেই উপরে উঠেছিলাম, এত তাপ আমি থাকতে পারছি না। তো কিছু জামাকাপড় তুলে নিয়ে গেছি, আর কিছু দেখেছি এখনও শুকনো আছে, এগুলো তুলে নিয়ে যাব নিচে দেব, কারণ উপরে এখন প্রচুর তাপ। আর এই দেখো আমাদের কাছে পেয়ারা গাছে কড়ি এসেছে, কিছু কিছু ছোট ছোট পেয়ারাও ধরেছে। তো এই বছর মানে যখন ছাদে উঠতে পারছি তো পেয়ারাও পেরে পেরে খেতে পারবো আর কি।
তো অনেক দিন তোমাদের ছাদটা দেখানো হয়নি, তাই জন্য দেখালাম। আর ছাদটা কালকে ঝাড় দিয়ে পরিষ্কার করেছিলাম বিকেলবেলার দিকে, দেখো অনেকটাই পরিষ্কার আছে। আর এই গাছের ডালগুলো দেখতে পাচ্ছি, যে শুকনো গাছের যে ডালগুলো আছে না, এগুলোতে না বিকালবেলা বসে আমরা মানে বসে থাকি আর কি। আর রাত্রিবেলাতে এখানটা আগের দিন রাত্রেবেলাতে মশারি টানিয়ে এখানে আমরা 3 জনে ছিলাম, দুষ্টুর বাবা আর আমি। আর গরমকাল তো পড়েই গেছে, আর ছাদেও কিন্তু প্রচুর মশা। তার কারণ মানে জানি না কেন মানুষের রক্তের গন্ধে হয়তো উপরে উঠে চলে আসে হয়তো। মানে যখন প্রথম আসি তখন এতটা মশা থাকে না, তারপর আস্তে আস্তে এত মশা কামড়ায়, তো মশারি নিয়ে উঠে পড়েছি। আর মশারিটা টানানোর জায়গা নেই দেখতে পাচ্ছ, কিন্তু একটা বুদ্ধি করে মশারি টানিয়েছি। এবার যখন টানাবো তখন তোমাদের কাছে অবশ্যই দেখাবো। আর এই দেখো, ওই যে দেখতে পাচ্ছ তো, ওই যে ওটা বানিয়েছি মশারি টানানোর জন্য, তো জামা কাপড়ও মেলা যাচ্ছে। আর এই জায়গাটা আবার বেশ ভালো লাগছে, এই যে পেয়ারা গাছের ছাওয়া পড়েছে, আর অতিরিক্ত রোদের কারণে আমি ছাতাটা নিয়ে উপরে আসলাম। রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালবেলা তো আমরা সবাই ভাতই খাই, তাই জন্য মানে আমরা হচ্ছে ভেতো বাঙালি, 3 বেলাই ভাত খাই আর কি। তো তাই জন্য ভাত সব খাওয়া গেছে, কিন্তু বিছানাটা তোলা হয়নি। দুষ্টু বাবা কাজে চলে গেছে, আর এখন দুষ্টুকে পড়তে দিয়ে আসবো। 11টার সময় পড়া আছে, ইংলিশ পড়া আছে। তো 2 তারিখ থেকে পরীক্ষা, মানে তোমাদের কাছে বলেছি এর আগে বলতে আজকেই সকালে বলেছি আর কি। তো এখন ইংলিশ পড়তে যাবে, পড়তে দিয়েছে, তারপর ঘরের কাজ করব। ভাবলাম এই গাছে কি সুন্দর ফুল ফুটেছে, কয়েকদিন ধরে দেখছি ভালোই ফুল ফুটেছে, তোমাদের কাছে শেয়ার করা হচ্ছে না। আর এত রোদ্রের তাপে ফুলগুলো একদম করে শুকিয়ে যাচ্ছে গাছের মধ্যেই। তো এখনও পর্যন্ত টাটকা আছে বলে তোমাদের কাছে দেখাতে পারলাম। চলো এবার কাজবাজ সেরে নিই। আর এই সময় দেখো এত রোদ্রের তাপের মধ্যেও গাছে কিন্তু কী বলে, এই গাঁদা ফুল গাছ মানে ফুল 2-1টা ফুটে আছে গাছে। এই যে আমি তো রোদ্রে দেখাতে পারছি না, জানি না। বিকালে যদি ছাদে উঠি অবশ্যই তোমাদের কাছে ছাদের কী কাজ করি না করি বা কী করি সব শেয়ার করব। চলো, আমার চন্দ্রমল্লিকা গাছটা যেটা ছিল তো ভেঙে অনেকটা ছোটো হয়ে গেছে, তবু ছোটো ছোটো পাতা বেরিয়েছে, বেশ ভালো লাগছে। এখনও ফুল ফুটছে কয়েকটা, দেখাই চলো। ভিডিও শুরু করার আগেই আমি বলে দিয়েছিলাম যে দুষ্টুর পরীক্ষা 2 তারিখ থেকে, তাই জন্য কারোর ভিডিও দেখতেও পাচ্ছি না, নিজের ভিডিও শ্যুট করতে পারছি না ঠিক মতন। আর যদিও বা শ্যুট করছি, এডিট করতে পারছি না ঠিক মতন, কারণ একটু তো ওকে টাইম দিতে হচ্ছে একটু বেশি, অন্য দিনের তুলনাতে একটু বেশি দিতে হচ্ছে, তাই জন্য বলছি বন্ধুরা, কেউ কিন্তু রাগ করো না, সবাই পাশে থেকো, একটু ওয়েট করো, আমিও তোমাদের পাশে আছি আর সবসময় থাকবো। তাই জন্য আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি জানিয়ে দিলাম। হয়তো ঠিকঠাকভাবে এখন কদিন ভিডিও দিতে পারবো না, যতক্ষণ না পরীক্ষা ওর শেষ হচ্ছে। তো দেখো এখন দুষ্টুকে পড়তে দিতে যাব। তাহলে এমনি একটা গেঞ্জি পরে যাও আর প্যান্ট পরে যাও। চলো বইটাই গুছাও নি তো। ও চায় তো হাত পা ভাঙতে। চলো, দুষ্টুকে পড়তে দিয়ে এসেই লেগে পড়লাম কাজে। তো বুঝতেই পারছো যে এখন কটা বাজে বলো তো, 11টা বাজে। আর বিছানা এখনও পড়ে আছে, বাসি বিছানা। আমার অনেক সময় লেট হয় তুলতে, আর যখন দুষ্টু স্কুলে যায় তখন আমার তাড়াতাড়ি বিছানা তোলা হয়ে যায়। আর এখন আমি যেহেতু স্কুলে মানে স্কুলটা একটু ছুটিও আছে, আর তারপরেও পাঠাচ্ছি না যেহেতু পরীক্ষা সামনে, তাই জন্য তো ভাবলাম যে একবারে বেশি দিন তো নেই, তো তখনই পাঠাবো। তো এর জন্য আবার ওরা ঘুমিয়েও থাকে দেরি করে, আমার উঠতে মানে বিছানা তুলতে অনেকটা লেট হয়ে যায়, বাদবাকি তারপর রান্নার কাজে ব্যস্ত হয়ে যায় বলে আরও দেরি হয়ে যায়।
তো চলো, এবার তো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে তোমরা জানো। আর সেরকম মানে ঘর গোছানো ছাড়া আর কোনো কাজই নেই এখন বলতে পারো। আর ঘর গোছানো থেকে শুরু করে মানে সকালের বাসি কাজ যেগুলো আমি করি সেগুলো আবার রিপিট করে আমাকে করতেই হয়, যতই হোক আগে কাজ হয়ে যাক না কেন। খালি ঘরটা আমি সকালে মুছি বলে বেলার দিকে আর আমি মুছি না। তবে এখন গরমকাল চলে এসছে, এখন 2-3 বার করে ঘর না মুছলে ঘরে থাকতেই পারবো না। এমনিতেই ঘর প্রচণ্ড পরিমাণে আমাদের গরম। একটাই ঘর, বুঝতেই পারছো, একটা ঘরের মধ্যেই তো সব কিছু থাকে, সব কিছু নড়াচড়া আর মানে ওঠা বসা সব কিছুই করতে হয় বলে। আর এই ঘরটা প্রচুর পরিমাণে গরম। তো এবার দেখো, 2টো কম্বল ছিল, একটা কম্বল কেচে তুলে দিয়েছি, সেটা তোমাদের দেখানো হয়নি। আর এই কম্বলটা এখনও বাকি আছে কাচার জন্য। কম্বলটা কাচতে গেলে অনেকটাই ভারী হয়, একা একা পারবো না। তা ও যেদিন ছুটি থাকবে সেদিনকে কাচবো বলেই এই কম্বলটা রেখে দিয়েছি। এবার আমার বিছানা গোছানো হয়ে গেছে। আর ঘর দুয়ার তো বুঝতেই পারছো, বিছানা টিছানা ঝাড়লে আবার সেই ঘর না ঝাড়লে হয় না, এত পরিমাণে নোংরা থাকে। আর এদিকে দেখো, ভিডিও শ্যুট করতে গেলে কত রকমের সমস্যার সম্মুখীন হতে হয়, শুধু আমার বলে না, প্রত্যেকটা ইউটিউবারকে মানে যারা ব্লগ করে তাদেরকেই করতে হয়। আর বুঝতেই পারছো, স্ট্যান্ড ছাড়া যারা ভিডিও করে তাদের আরও বেশি পরিমাণে সমস্যার সম্মুখীন হতে হয়। আর এইগুলোকে দেখো অন্য সময় ভিডিওতে এডিট করে মানে কেটে বাদ দেওয়া হয়। আজকে আর আমি কেটে বাদ দিইনি, তার কারণ বলো তো, সবই তো আমাদের কাছে দেখানো দরকার। মানে সবাই যে ইউটিউব করে তাও তো না, যারা ইউটিউব না করে মানে বাইরে থেকেও যারা দেখে তাদেরও তো বুঝতে হবে যে কত রকম সমস্যা নিয়ে এই সমস্ত কাজগুলো করতে হয়। তবে কাজগুলোকে সমস্যা না ভেবে কাজের মতন করে কাজ করলে সেই জিনিসটা আর কি আর সমস্যার মতন মনে হয় না আর কি। তো বুঝতেই পারছো। আর যেটা সমস্যা বলে আমরা ধরবো সেটা সমস্যা হবে, যেটা সমস্যা বলে ধরবো না সেটা কিন্তু কোনোদিনও সমস্যা বলে মনেই হবে না আর কি। তো অবশেষে দেখো, আমি গ্যাসের ওখানটা রেখে দিয়েছি ফোনটাকে ঠিকঠাক। এবার ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি ঘরটাকে। দেখো, আবারও চলে আসলাম ছাদে। তবে কি বলো তো, অন্য কাজবাজ সব সমস্ত সারা হয়ে গেছে। এবার মনে পড়লো যে ছাদে আমাকে এই আমটাকে রোদে দিতে হবে। এই আমটা অনেক দিন ধরে ছিল, তো তাই এই গামলার মধ্যে ঢেলে দেখো বোতলটাকে পাল্টাবো, কারণ বোতলের গায়ে না অনেকটা নোংরা পড়ে গেছে। আর এই আমের যে আচারটা আছে সেটা কিন্তু আমরা বানাইনি, এটা হচ্ছে পাশের বাড়ি কাকি বানিয়েছিল। যেহেতু ও এত পরিমাণে টক খেতে ভালোবাসে, মানে আচার ফাচার খেতে এত ভালোবাসে, মানে তোমাদের দাদা ভাই, তো সেটা সবাই জানে এখানকার। তো কাকি বললো যে দেখো, যদি খেতে মানে এই আচারটা এখনও ভালো আছে, যদি খাও। তো ভালোই আছে বলতে এখনও অনেকটাই ভালো আছে, খারাপ হয়নি কিছুই। তবে রোদ্দুরে দিয়ে আমি পাল্টে নেব, অন্য একটা শিশির মধ্যে ভরে রাখবো, তাই জন্য 2-3 দিন ধরে রোদ্দুরে দিয়ে রাখবো আর কি। তো প্রচুর রোদ আছে, শুকিয়ে আরও সুন্দর হবে। তো চান টান করা হয়ে গেছে আমার। এবার দেখো, আমি পুজো দিয়েছি, তোমাদের দেখালাম ছাদে যে ফুলগুলো ফুটেছিল সেই নয়নতারা। আজকে পুরো সিংহাসনটা নয়নতারা ফুল দিয়েই আর কি সাজিয়েছি। তো এত সুন্দর লাগছিলো, এর জন্য তোমাদের কাছে আমি শেয়ার করছি। আর বেশ ভালোই লাগে আমার, তোমাদের কেমন লাগে জানিও কিন্তু। তো ভালো লাগে আমার, কিন্তু এই নয়নতারা ফুলটাও বেশ ভালো লাগে। তো চলো, এবার পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর ঘরে না একটা জিনিস আমরা মানে ডেকোরেশন করেছি, তোমাদের এতদিন দেখাইনি। তার কারণ কেন বলো তো, আমি জিনিসটা ঠিক মতন গুছিয়ে উঠতে পারিনি টাইমের অভাবে। তো এবার অল্প পরিমাণে মানে অল্প গুছিয়েছি, মানে এই শোকেসটার নিচের পার্টটাকে আমি গুছিয়েছি। তাই জন্য ভাবলাম তোমাদের কাছে একটু দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ শোকেসটা কিন্তু পুরো অ্যাকোরিয়ামের মতন হয়ে গেছে। তোমাদের দাদাভাই পুরো লাইটিং করে দেখো খুব সুন্দর করে দিয়েছে। খালি নিচের পার্টটা গুছিয়েছি, উপরের 2টো পার্ট এখনও গোছানো বাকি আছে। তো তোমাদের কাছে একটু দেখিয়ে দিলাম কেমন লাগছে কালারগুলো। দেখো, নিচেরটা সবুজ, উপরেরটা হচ্ছে ব্লু কালার। হ্যালো, কি বলতো এটা? পনির? এটা পনির মনে হচ্ছে। বেচন বেসন, বেচনের বড়া, ধোকা। ধোকা জানি না। তো চলো, ধোকাটাকে খেয়ে বেসন পনির কত কিছু বলে যাচ্ছে। দেখো, আসলে বড়ার মতন ভেজেছি বলে বুঝতে পারিনি। এটা হচ্ছে মুগ ডাল, ধোকা এই ডাটা দিয়ে রান্না হয়েছে। এই দেখো ডাটা, সজনের ডাটা, হ্যাঁ ভালো লাগে। আর সাথে আছে এই যে পাঁপড়। তো চলো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা শুতে আসলাম, একটু শুবো। কটা বাজে? 3টে বাজতে 15 মিনিট বাকি। যাই হোক, ঘড়িটা ফাস্ট আছে তোমরা জানোই। তো এখন একটু শোবো, শুয়ে রেস্ট করবো। চুলগুলো পুরো ভিজা ছেড়ে দিয়েছি।
আজকে যে ভিডিওটা সারাদিন শ্যুট হয়েছে সকাল থেকে, সেটাই আমি একটু পরে উঠে এডিট করে ছাড়বো। 2টো তো বেজেই গেছে, যে তোমাদের 2টোর সময় ভিডিও পোস্ট করব বলি, 2টো বেজে গেছে, তো ভিডিওটা অনেকটা লেট করে যাবে। এডিট করব, তারপর পোস্ট করব, অনেকটা লেট হবে, তো তাই জন্য ভিডিওটা একটু দেরি করে যাবে আর কি। তো চলো, এখানে শেষ করলাম, টাটা।